আহ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনি কি বাবা? হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে দেখি। এই না না না, আমরা ভেতরে যাব না। আমরা এই টাকাটা বার করো। হ্যাঁ। এই নিন ধরুন, এতে পুরো 3 লাখ টাকা আছে। আরো লাগলে আরো দেবো আমরা। এই চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই কি অবস্থা করেছিস ঘরের? রহিম, রহিম, এবার খেলা বন্ধ কর। খুব পায়তারা হচ্ছে, দাঁড়া আমি আসছি। রহিম, আমি জানি তোমরা এখানেই আছো, এবার বেরিয়ে এসো। ও আর ভাল লাগছে না, এবার বেরিয়ে আয়। এই কে বে তুই? আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমি কে জানিস? উফ, খুঁজছি খালি। তুই এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস বলতে? এই নমস্কার। এ কি রে? এ তো পুরো জেরক্স কপি। হ্যাঁ, বলছি কি আপনি কি ওর জমজ ভাই? মেলাতে হারিয়ে গিয়েছিলেন বেটি? তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না। আমার নাম ইন্দ্রজিৎ। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। লে, এবার লাইনে এসেছে। সাহায্য চাইতে এত নাটক করার কি দরকার ছিল? রহিম, হ্যাঁ, আমাদের সব নিয়ম কানুন ওকে বুঝিয়ে দে। দেখুন, লাইন অনেক লম্বা। এখন আপনি যদি কিছু মাল করে ছাড়তে চান তো তাহলে আমি পুক পুক করে লাইনটা এগিয়ে দিতে পারি। রাজি থাকলে আজকে ঠিক রাত্রিবেলা আড়াইটের সময়তে প্যাটার্ন ঘুরে চলি। সব গিয়ে দিশাকে বলে দিয়েছে। আর এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতেদের সাথে সম্পর্ক করা ভালো। ইচ্ছে হলে রাখলাম, নয়তো ঝেড়ে ফেলে দিলাম। মশালা খেয়ে আবে মাথা ব্যথা খারাপ নাকি তোর? যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো? এই শালা, তোকে না বলেছি হেল্প চাইলে লাইনে দাঁড়াতে? লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। কোটি 750 কোটি।
শালা ঢপ দিচ্ছে। তা মালটা কোথায় আছে? কক্সবাজার, বাংলাদেশ। বলছি স্যার, বলছি একটু কাছাকাছি কথা হলে হয় না আর কি, মানে 50 কোটি কম দিলেও হবে আর কি। সুযোগ একবারই আসে। ও ভাই, সুযোগ একবারই আসে। রাজি হয়েছে, রাজি হয়েছে, রাজি। হাওলার মাধ্যমে কালো টাকা সাদা করাটা কক্সবাজারের একটা বড় ব্যবসা। আর এই ব্যবসার কিং তেহসিন আহমেদ। অন্য দেশ থেকে কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে এখানে এসে সাদা হয়ে যায়। বাইরে থেকে আসা সমস্ত কালো টাকা লুকোনো থাকে তেহসিনের ফুড প্রসেসিং ফ্যাক্টরির লকারে। আর এই টাকাটাই আমরা চুরি করব। রাত 8টার পর সিকিউরিটি কম হয়ে যায়, আর তখনই আমরা ঢুকবো। ব্যানার্জি, হ্যাঁ স্যার, আর্কের ফ্লাইট কটায়? 11:30 কোন ফ্লাইট? জেট এয়ারওয়েজ। ঠিক আছে। এ তো টাকার গাছ কি আছে তো, বেঁচে থাকতে সালা জীবনে এত টাকা বাপের চপে দেখিনি। এখন বাবা পকেটে ভালো লাগে না আমি টাকা। ভাই তুই বিশ্বাস করবি না, মানে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, পুরো কোটি কোটি টাকা। কি বলছিস? তুই নিজের চোখে দেখেছিস? আরে আমি আমার এই টাকা দেখেছি সালা। আমি এখন ভাবছি যে আমি দুম করে মনে গেলাম কেন। হ্যাঁ, টাকাগুলোকে জুতে পাচ্ছি না কিছুতেই। আরে ওসব ভেবে লাভ নেই। ইস, মাল নিয়ে সোজা ব্যাংকক। ওই পুরো টাকা তোমার নয়, 50% তোমার, 50% আমার। হ্যাঁ, যা বলবেন স্যার। যেদিন তুমি ওই টাকা হাতে পাবে সেদিনই আমার ইচ্ছে পূরণ করবে। কি বলছেন স্যার? আমি তো এটাই করি, আর আপনার জন্য করব না কেন? অবশ্যই করব। সেই আর বলতে কি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা, আপনারা তো ভূত, আপনারা তো ঢুকে যাবেন, আমি ফ্যাক্টরিতে ঢুকবো কি করে? তুমি এখানেই থাকো। কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। লুকিয়ে পড়ো। চলো বলে চল, লুকিয়ে পড়ি। এই, তুই লুকোচ্ছিস কেন হারামজাদা? তুই তো ভূত, তোকে কে দেখবে? হারি, যা আগে যা। আহা, এত টেনশন করছেন কেন? আমার এখানে টাকা থাকার মানে হচ্ছে ভূত টের পাবে না। আমি আমার ফ্যাক্টরিতেই আছি। আরে না না, আপনাকে আসতে হবে না, আমি আসছি আপনার হোটেলে। আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তুই বেঁচে থাকলে তো যাবি। হ্যাঁ, বলুন বলুন। মাস, তুমি এখানে কি করছো? তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছিলাম? যদি কেউ দেখে ফেলতো। এসো। নাম্বার কত? 0988 টেপো। হ্যাঁ, এক মিনিট। ওই 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 0987 ছিল তো বোধ হয় তখন। তর্ক করো না, চুচু যা বলেছি তাই করো। যা বলছে তাই টেপ। 0988। ওকে। গোতে আসছে। ও ভাই, অ্যালার্ম বাজছে কেন? বলছি ওটা ওই 0987 হবে। লোকটা তখন ভুল বলেছিল। শিওর? কি আশ্চর্য। 0987। বলেছিলাম কি আশ্চর্য। টাকা, এত টাকা আমার বাপের জন্মেও দেখিনি। আমিও না। হুইস্কি সোডা ললিপপ, ফুলুরি মুড়ি আলু চপ। এখানে কি করছো? বেরো তাড়াতাড়ি। ওই, তুমি ভুল নাম্বার বলেছিলে কেন? তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে।
সিকিউরিটি এদিকেই আসছে, টাকা রাখো, পালাও তাড়াতাড়ি। বস, ওরা এসে পড়েছে। আর কটা নিয়ে নেই। রহিম, আয়। শালা, সব টাকা ওখানে পড়ে রইলো, একটা টাকাও নিতে পারলাম না। টাকা পরেও নেওয়া যাবে, আগে নিজেকে বাঁচাও। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, পালাও। তুই এখান থেকে পালাতে পারবি না। এই দাঁড়া, দাঁড়া বলছি। মাস, আরে সব টাকা পড়ে রইলো ওখানে। টাকা পরে এসেও নেওয়া যাবে, এখন নিজেকে বাঁচাও। ওই গাড়িটাতে বসো। শোনো, টাকা যতক্ষণ না আমার হাতে আসছে, তোমার কোনো ইচ্ছা আমি পূরণ করব না। উঠে আয়। চল 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 চল। গাড়ির হেডলাইট অফ করো। হেডলাইট অফ করলে গাড়ি চালাবো কি করে? সেটা আমার উপর ছিল। দেখেছো, আবার হাসিয়ে দিয়ে চলে গেল শালা। দেখতে পাচ্ছি না তো। সোজা চলো। লেফট, রাইট, headlight on. ভাই, ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, পালা। আমাদের যে দেখা হবে সেটা ভাবনিতে এসেছে, তাই না? তাও এইভাবে আমি ফিরে এসেছি। এবার খেলা হবে আমার নিয়মে। গেম বিগিনস। স্যার, স্যার, হাত জোর করছি স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, মাগাই দিবি বলছি স্যার, আমি আর করবো না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তুই বেঁচে থাকলে আমায় আছলা পাঁচ দিবি, আর মরে ওপরে গেলে আল্লাহর নজরে পড়ে পরের জন্মে ভালো মানুষের পোলা হল। তোর আমার দুজনের জন্যই সেকেন্ড অপশনটা ভালো। তোকে এনকাউন্টার করার জন্য আমি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিচ্ছি। আমি ডবল দেবো স্যার। স্যার কি করবো, ডিলটা খুব খারাপ নয়। সৌরভ, বাংলা ডিকশনারিতে একটা কথা খুব চালু আছে, যে টাকা দেয় সে বাঁশ দেয় না, আর যে বাঁশ দেয় সে টাকা দেয় না। আর যে ডবল টাকার কথা বলে সে ডবল বাঁশ দেয়। একটা ছোলা আর একটা আছোলা। স্যার আমাকে আমাকে মাফ করুন। জুই, তোর মরা আর কিছুক্ষণের জন্য ঝুলে রইল। বলো জুই। স্যার, তেহসিন আহমেদ মারা গেছে। কখন হলো? কাল রাতে স্যার, ফ্যাক্টরির মধ্যেই ঘটেছে। আমি আসছি। ওকে স্যার।
কত বড় গাধা আমি যে তোর পাল্লায় পড়েছি। আমার পুরনো ভূত দলের সঙ্গে আমি ভালো ছিলাম। বলছি কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কালোলে হেঁড়ে গরু কিনে। হ্যাঁ, এই বান্টুর পাল্লায় পড়ে না তোর লাইফ একবারে পালকির বাট হয়ে গেছে। হ্যাঁ, চুপ শালা, আমি একা নেচেছি, তুই নাচিস নি? তুই শালা বেঁচে থাকলে না একেবারে কিলিয়ে মেরে ফেলতাম। এত টেনশন করছো কেন? টেনশন করবো না? চিটিংবাজি করেছি, চুরি চামারি করেছি, কিন্তু লাইফে কোনোদিন মানুষ খুন করিনি। খুন? সেটা আবার কখন হলো? মানুষ হলে এই বাসটা এতক্ষণে আমায় পেস্ট করে দিয়ে চলে যেত। ও জানবে কি করে যে তুই ওর উপর লাফিয়ে পড়বি? এক্স্যাক্টলি। আমিও জানতাম না তেহসিন গাড়ির সামনে চলে আসবে। এটা একটা অ্যাক্সিডেন্ট। 750 কোটি টাকা চোখের সামনে পড়ে রইল, বাস ভাড়াটা পর্যন্ত আনতে পারলাম না। পুরো টাকা হাতে পেলে এতক্ষণ এখানে থাকতে তুমি? সেটা ঠিকই কত কি হলো কেসটা? কেস চো ভূতের তো পেট নেই, তাহলে কি আমার পেট থেকে পক করে লিক করে গেল? তুমি ভাবার আগেই আমি টের পেয়ে যাব তুমি কি ভাবছো। আমি সব সময় তোমার থেকে এক কদম এগিয়ে। আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। ওটা আমার টাকা, আমরা একসাথে লুটবো। 1 মিনিট, তুই জানিস আমার জাত আর ধাত আলাদা। আমি জাতে চোর, ধাতে চিটিংবাজ। তারপরেও তুই আমাকে দিয়ে কাজটা করাতে চাইছিস কেন? তার মানে টাকা লুট করাটা তোর প্ল্যান নয়, অন্য কিছু আছে। তুমি আমাকে ভুল বুঝছো। চুপ শালা, 750 কোটি হাওয়ালা এসব বলে ছক কষে তুই আমাদেরকে এখানে এনেছিস। ভাই বুঝতে পারলি তো এবার? হাতে হারিকেন তেল নেই কেস। আমি বলি কি ভালোই ভালো কলকাতা ফিরে যা, গরিবের ছেলে মোরেলা মাছের ঝাল খা। এই পদের ইলিশের দিকে তাকিয়ে লাভ নেই। এ মা হার হার হার। ভদ্রলোকের ছেলে কুকুর পরে ঘুরছেন, রেগে যাচ্ছেন কেন আপনি? বাবা ভাই আমি বলছি কি, তুই আর তোর জেরক্স দুজনে মিলে মিটিয়ে নে, আমি তো তখন ইয়ে করি কি করবো, এই গাড়ি বলছি আসি। মাস, তুমি আমার পুরো কথা অর্ধেকটাও শুনবো না। কি ছক কষেছিস শালা? হ্যাঁ, তেহসিনকে মারার ইচ্ছেটা ছিল তোর, আর করালি আমার হাত দিয়ে। খালাসি হয়েছে বাবা, আমি জানি একটা কি। আমার চোখের সামনে যেন আমি তোকে না দেখি। তোর তো ফ্যামিলি ট্যামিলি বলে কিচ্ছু নেই। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।